অসময়ে ডোরবেলটা বেজে ওঠায় বেশ চমকে উঠেছিল নন্দিনী। আসলে এইরকম সময়ে কেউ তো বড় এসে একটা ডাকে না। একলা ঝামেলাহীন সংসারে তার একমাত্র প্রিয় অভ্যাস বই পড়া। তাই তাতে ব্যাঘাত ঘটতে একটু ভুরু কুঁচকে যায় তার। আসছে আসছে সুর যেন একটা চড়ে যায়। রীতিমতো অভিজাত পাড়ায় একটি নামকরা কমপ্লেক্স ডাবল বেডরুম ফ্ল্যাটের অধিকারিণী মিস নন্দিনী মুখার্জি কিছুদিন আগে অবধি এই ফ্ল্যাটে একাই ছিলেন। বরং খুব হাসাহাসি এক সুখী দম্পতির মতোই সুখে শান্তিতে ঘর করছিলেন, যাতে বিঘ্ন ঘটে মাস কয়েক আগে। দরজা খুলে কপালে বলিরেখা ছোট হয়ে আসে তার। সামনে দাঁড়িয়ে তার কলেজের সহপাঠী অনুপম। অবাক হওয়ার পালা নন্দিনীর। একে ছুটির দিন, তাই বেলা 3টে। এতদিন পর দেখা, প্রথম কিছুক্ষণ ঘরেই কাটে না তার, একটু ধাতস্থ হয়ে। আমি সামনে কাকে দেখছি? তুই তো সেই একই রকম আছিস রে। হাসি অনুপ। আর তুই বেশ ভালোই মটিয়েছিস। তারপর বেশ রাগী স্বরে বলল, দেখা করে কি পাবি শুনি? 1 বছর হলো আমি দেশে ফিরেছি। এই কদিন যতগুলো জমায়েত হয়েছে তার একটাতেও এসেছিস তুই? অপুস্তক নন্দিনী বন্দুকের প্রাণপণে বলতে চাইল যে সে এর আগে প্রত্যেকটাই গেছে, শুধু এই কয়েকটা তার কোথাও যেতে ইচ্ছে করে না, কোনো সামাজিক অনুষ্ঠানেও নয়। নন্দিনীর মনের ভাব কতটা বুঝতে পেরে পরিবেশকে হালকা করতে চাইলেন অনুপ। আচ্ছা, তুই কি বলতো, এতদিন পর এসেছি, একটু চা কফি খাবি না তো নাকি? মুহূর্তে নন্দিনীর প্রাণচ্ছল। একটু বস, আমি আনছি। পুরানো স্মৃতি ভেসে ওঠে অনুপমের মনে। সেই সুন্দর দিনগুলো, আড্ডায় গানে হুল্লোড়ে ভালো ছবি খেলাধুলো নিয়ে মেতে থাকতো তারা। কেমন চোখের পলকে কেটে যায় দিনগুলো, টেরই পায় না অনুপম। একই বিষয়ে নন্দিনীর 1 বছরের সিনিয়র। আড্ডা দিতে দিতে কখন বন্ধু হয়ে গেছে। নন্দিনীর গানের গলা ছিল খুব ভালো। প্রত্যেক কম্পিটিশনে প্রথম পুরস্কার ছিল ধরাধাম। তাই বন্ধুদের আসরে তার ভক্তের অভাব হতো না। তার মধ্যে অনুপমও ছিল অবশ্যই একজন। ব্যাপারটা শুধু ভক্ত বা বন্ধু থেকে যে বেশি কিছু ছিল তা বলবো অনুপমের বেস্ট ফ্রেন্ড রিক্ত ছাড়া বেশি কেউই জানত না। নিজের মধ্যে হারিয়ে গিয়েছিল অনুপম। সেই চির নতুন দিনগুলির সজীবতার মধ্যে নন্দিনীকে ডাকে ফিরে আসে। তা ডাক্তারদের সময় বোধ হয় খুব একটা ভালো যাচ্ছে না। তাই ডাক্তার অনুপম ঘোষের এই অবেলায় সামান্য ঘরণীকে মনে পড়ছে। হালকা হাসে অনুপম। আসলে এই ডাক্তার তার অনেক পুরানো পেশেন্টের খবর নিতে খুব ইচ্ছা করছিল, তাই কি আর করবো সে। মিস নন্দিনী তো আর নিজে থেকে কাউকে ধরা দিতে চায় না। খানিকক্ষণ সব কেমন চুপচাপ। তবে একটা উদ্দেশ্য আছে, বলতে পারিস? পরের রবিবার মানে 18 তারিখে আমরা সকালে একটা আউটিং প্ল্যান করছি সাউথ সিটিতে। এইবারে তার তোমায় ছাড়া কোনো প্রশ্নই ওঠে না বলেই কতকটা নন্দিনীর মনের ভাব বোঝার চেষ্টা করে অনুপম। যেমনটা আশা করেছিল, অন্তত অন্য বন্ধুদের মুখে যা শুনেছি সেই রকমই কোনো রিয়াকশন দেখাতে পারল না তার চোখ মুখ দেখে। কিছুটা নিশ্চিত হল।
সেই কারণে আজ তার এখানে আগমন। আরও অনেকখানি খুব হৈ হৈ আড্ডার পর অনুপম বিদায় নিল। তার আগে অবশ্য নন্দিনীকে মোটামুটি প্রমিস করিয়ে নিল আগামী রবিবারে সে তাকে দুপুরে 3টায় পিক আপ করবে। একটু আপত্তি করেছিল নন্দিনী বিদ্যুতের সময় বলে, কিন্তু তা বেশিক্ষণ চেপে রাখেনি। মাঝের কয়েকটা দিন নন্দিনীর বেশ বাস্তবতার মধ্য দিয়ে কাটল। মায়ের শরীরটাও ভালো নেই, তাই কয়েকদিন ওখানে গিয়ে থাকলে এতদিন ব্যাংকের কাজগুলো করতে পারিনি, সেগুলো করলো। প্রায় রোজই দিনে একবার অন্তত অনুপমের সাথে কথা হতো। নন্দিনীর স্বামী আর্য চলে যাওয়ার পর এই প্রথম মরুভূমিতে ওয়েসিসের মতো কিছু পেল নন্দিনী। সব মন খারাপ চিন্তা সব কিছুরই মধ্যে অনুপমের মন ছিল তাজা হওয়ার মতো। সেই সব দিনের সজীব হওয়া চলমানে ভাব যেন নন্দিনীর মধ্যে নতুন প্রাণ সঞ্চার করতে লাগল। অবশেষে সেই দিন চলে এলো কাছে। আবার সেই ছোট ছেলেবেলার বন্ধুদের সাথে নন্দিনীর কতদিন পর দেখা হওয়ার কথা। সকাল থেকেই তার মনটা ছিল ফুরফুরে। তাড়াতাড়ি লাঞ্চ করে নেয়। ঠিক 3টেই কলিং বেল অনুপমের উপস্থিতি জানাতেই আর নিজের অজান্তে নন্দিনীর মন খুশিতে ভরে ওঠে। দরজা খুলতেই, বাবা তুই এত দেরি বাঁচালি, আমি তো ভাবলাম ম্যাডামের সাজুগুজুর জন্য ঘন্টাখানেক অপেক্ষা করতে হবে। নন্দিনী হাসে, বাট না, ওকে চল তো, দেরি হয়ে যাবে। কয়েকদিন পর সকালে দেখা হবে। সিটিতে গেটে পৌঁছাতে সবকটা চেনা মুখে প্রায় দেখতে পেল নন্দিনী। হাত নেড়ে কাছে যেতেই সকলে হৈ হৈ করে উঠল। তার সব থেকে প্রিয় বান্ধবী রঞ্জনা দৌড়ে এসে জড়িয়ে ধরল। সকলে একজোট হয়ে পুকুরের পটে এসে বসল। কত কথা সে ভাষা পেতে লাগল, কত না বলা সুর সে গান হয়ে উঠল। হাসি ঠাট্টায় মেতে উঠল সবাই। নন্দিনী আগেরগুলোই না থাকার জন্য বকা খেল একটু, যদিও কারণটা কারুরই জানা ছিল না। চিরঞ্চিত বরাবরই আমাদের প্রকৃতির সেই পুরনো আড্ডা জমিয়ে দিল। এত হাসি ঠাট্টার মধ্যেও ডাক্তার ঘোষ যে মাঝে মধ্যে তাকে দেখছে তা কিন্তু নন্দিনীর নজর এড়ায়নি। আড্ডা শেষ হতে হতে রাত 10টা বাজল। অনুপম আগেই বলেছিল নন্দিনীকে ড্রপ করে দেবে। ফেরার পথে গাড়িতে নন্দিনী একটি চুপচাপ ছিল। রাতের স্নিগ্ধ রূপ গাড়ির ভিতর থেকে অনুভব করছিল। দিনটা খুব সুন্দর কেটেছে। এমন যদি প্রত্যেকটা দিন কাটতো বেশ হতো। তবে মনের কষ্ট হতাশা কিছুই ভুলতে পেরে অনেকটা হালকা লাগে নন্দিনীর। হালকা করে গান চলছে নন্দিনীর খুব প্রিয় একটা রবীন্দ্রসঙ্গীত, সখী ভাবনা কাহারে বলে। অনেক ভাবনার মধ্যে রঞ্জনার একটা কথায় নন্দিনীর খুব বেশি করে কানে বাজছিল। নন্দ, আলো যদি আসতে না দিস, জানলা যদি সবসময় বন্ধ করে রাখিস, তাহলে যে জীবনটা আরো কঠিন হয়ে তুলবে রে। তার চেয়ে যেমন জীবন তাকে নিয়ে যাচ্ছে সেই রকমের জল না। অজান্তে দুফুটো জল গড়িয়ে পড়ল নন্দিনীর দু চোখ বেয়ে। হঠাৎ নিজের হাতের ওপর একটা হাতের স্পর্শ অনুভব করল নন্দিনী। তাকাতেই পারল না। চোখের জল গোপন করতে বাইরে তাকিয়ে থাকলো জোর করে। শুধু খুব চেনা কণ্ঠস্বর ভেসে এলো কানে, আমি আছি পারলে তোর পাশে, তোর সাথে, তাকে দেখলেই খুঁজে পাবে। নন্দিনী তখন তার প্রিয় গানটি সাথে গলা মিলিয়ে গাইতে ইচ্ছে হল। প্রতিদিন যদি কাঁদাবি কেবল, একদিন না হাসাবি তোরা, একদিন না বিষাদ ভুলিয়া, সকলে মিলিয়া গাইব মরা।